আমাদের যে ইনকাম বা আমাদের যে বেতন, এই বেতন আমরা মাসে 10 দিনও চলতে পারি না। যে 20 দিন আমাদের যে কভার করতে হয়, এই যে কভার করতে গিয়ে আমাদের ঋণে জর্জরিত হতে হচ্ছে। অনেকে আসলে সত্য কথা, যেটা আমাদের ওই অনুষ্ঠানে ইনভাইট করতো, আমাদেরকে লজ্জাবোধ করে, কারণ আমরা যাচ্ছি না, আমরা যাইতে পারতেছি না, আমরা সামাজিক সবার সাথে মেনটেন করে চলতে পারতেছি না। এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই, আমরা দশম গ্রেড চাই। দশম গ্রেড দিলেই হয়তো আমাদের কিছু সামাজিক প্রতিবদ্ধকতা পেরে আসবে। আরেকটা কথা হচ্ছে, আমরা 13তম গ্রেড, এটা হলো তৃতীয় শ্রেণী ভাই। একজন শিক্ষক তৃতীয় শ্রেণীতে থাকবে, তাহলে এই জাতি কতটুকু উন্নত হবে? এর জাতির কাছে প্রশ্ন। একজন শিক্ষক তৃতীয় শ্রেণীতে কেন থাকবে? তো তৃতীয় শ্রেণীর হাতের কারিগরের হাতে গড়া প্রথম শ্রেণী, ওই প্রথম শ্রেণী দিয়ে দেশ কতটুকু সুফল পাবে আমি বোধগম্য নয়। বা শিক্ষক হিসেবে আমার কাছে বেতন দিচ্ছে, এটা তো আমি পাবলিক ফাংশনে বলতে লজ্জাবোধ করি। কারণ আমি যদি একটা উদাহরণ দিই, আমি শিক্ষক, 9টার পূর্বে আমাকে কর্মস্থলে যেতে হয়, 4:15 পর্যন্ত আমাকে কর্মস্থলে অবস্থান করতে হয়। আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে সারা দিনের নাস্তা বাবদ 6 টাকা 6 পয়সা, অর্থাৎ মাসিক 200 টাকা করে টিফিন ভাতা দিচ্ছে। এটা হয়তো আমাদের দেশবাসী অনেকেই জানে না, জানলে হয়তো আমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে জানি না। আমরা 13তম গ্রেডে বর্তমানে আমাদেরকে রেখেছে, অথচ আমাদের সমযোগ্যতায়, আমাদেরকে কম যোগ্যতায় বিভিন্ন ক্ষেত্রে দশম গ্রেড দেওয়া হয়েছে। আমি যদি একটু উদাহরণ দিই, যে একই কারিকুলাম, একই সিলেবাস, একই শ্রমঘণ্টা, আমাদের একই কর্তৃপক্ষের অধীনে আমরা চাকরি করি। সদরের যে লক্ষ্মীপুর জেলা কর্তৃক, অর্থাৎ জেলার যে পরীক্ষণ বিদ্যালয়গুলো রয়েছে পিটিআই সংলগ্ন, ওই বিদ্যালয়ের সহকারীদেরকে দশম গ্রেড দেওয়া হচ্ছে, অথচ আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করছে। কেন সরকার আমরা জানি না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই বিষয়টা আমরা আসলে পরিবারের চাহিদা মিটিয়ে চলতে পারছি না। আমাদের প্রত্যেকটি শিক্ষক ফ্যামিলি প্রত্যেকে ঋণের জর্জরিত। শুধু ব্যাংক ঋণ নয়, আমাদের যে সামাজিক স্থানীয়ভাবে যে আশা, ব্যাংক, কোডেক, এনজিও, বিভিন্ন সংস্থা আছে, একজন শিক্ষক ব্যাংকে থেকে লোন নেওয়ার পরেও বিভিন্ন সংস্থা থেকে ঋণে জর্জরিত। আমরা সাময়িকভাবে খুবই অবমূল্যায়নিত আছে। আমাদের যে ইনকাম বা আমাদের যে বেতন, এই বেতন আমরা মাসে 10 দিনও চলতে পারি না। তাহলে আমাদের মাসে যে 20 দিন আমাদের যে কভার করতে হয়, এই কভার করতে গিয়ে আমাদের ঋণে জর্জরিত হতে হচ্ছে।